রাজহাঁসের কিউট কিউট বাচ্চা যদি সংগ্রহ করতে চান তাহলে কিন্তু শীতকালে সংগ্রহ করতে হবে, তারপর একটু দেখে শুনে সংগ্রহ করবেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চট্টগ্রাম শহরের মধ্যে আমার কাছে পাবেন কয়েকদিন পরে হোয়াইট কালার, তারপর হচ্ছে গ্রে কালার এগুলো বাচ্চা। আর এখানে দেখুন আল্লাহর রহমতে আছে যে ছোট ছোট কিউট আল্লাহর রহমতে পার্সিয়ান ক্যাট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা হচ্ছে যে দেওয়ানহাটের দ্বিতীয় পার্ট বলতে সবচেয়ে বড় বাজার হচ্ছে দেওয়ানহাট কবুতরের বাজার, মুরগি বাজার এবং হচ্ছে যে অন্যান্য পোষা প্রাণীর বাজার বলুন, সব বাজারের মধ্যে সবচেয়ে বড় বাজার হচ্ছে এই বাজারটা। ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওয়াদা করছিলাম যে এইটা দুইটা পার্টের মধ্যে সম্পূর্ণ ভিডিওটা এবং হচ্ছে সম্পূর্ণ বাজারটা দেখাবো। সেই জন্য আজকে আবারও চলে আসছি। আল্লাহর রহমতে দেখতে পারবেন এখানে খুবই সুন্দর করে কবুতরগুলো বেয়ারির কাছে কীভাবে বিক্রি হয় এবং হচ্ছে যে আল্লাহর রহমতে বেয়ারিরা বিক্রি করে কীভাবে। এই যে দেখুন বেয়ারির কাছে বিক্রি করে ধরেন সিঙ্গেল একটা জোড়া 10টা 5টা এভাবে করে বিক্রি করে ফেলে আল্লাহর রহমতে। আর এখান থেকে বেয়ারিগুলা কেজের মধ্যে রেখে দেয়, বড় বড় কেজের মধ্যে। দেখুন কতটা সুন্দর করে সাজায় রেখে দিছে। এটা হচ্ছে যে রাস্তার ওই পারে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে এখানে বসে রাখছে। তো এখানে নান কবুতর, গিরিবাজ কবুতর এবং হচ্ছে যে আল্লাহর রহমতে কালদম কবুতর আছে। কালদম কবুতর কিন্তু অনেক হাই ফ্লাই করে। আর হচ্ছে যে একটা পাকিস্তানি জাতের কবুতর আছে যেগুলো অনেক উড়াউড়ি করে, ওগুলো কিন্তু লালন পালন করে। আর এখানে দেখুন সবগুলো কাজি কবুতর হোয়াইট কালার। তো হোয়াইট কালার কবুতর কিন্তু অনেকের প্রিয়, সেই জন্য হোয়াইট কালার কবুতর নিয়ে আসছে। তো আমি ক্যামেরার মধ্যে ভিডিও করতেছি এবং হচ্ছে যে আল্লাহর রহমতে খুবই সুন্দর করে কেজের মধ্যে ক্যামেরাটা দিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর করে দেখা যাচ্ছে আল্লাহর রহমতে। তো ফ্লাইওভারের নিচে বসে এইটা। তো দেওয়ানহাট বাজারের মধ্যে মেইন রোডে বসে, তারপর হচ্ছে যে দেওয়ানহাট মোড়েই একটা যাত্রী ছাউনি আছে, ওইখানেও বসে আল্লাহর রহমতে। ওইখানে আসিল মুরগির বাজার বসে। তো সবগুলো একই দিনে বসে, বৃহস্পতিবার এবং সোমবার। আপনারা যদি আসতে চান অবশ্যই আল্লাহর রহমতে বৃহস্পতিবার এবং সোমবারে আসতে হবে, এছাড়া আসলে এখানে বাজার পাবেন না। আল্লাহর রহমতে দেখুন এখানে আসিল মুরগিগুলো কিন্তু আল্লাহর রহমতে খুবই ফাইট করে এবং হচ্ছে দেশি মুরগির সাথেও কিন্তু ফাইট করে এগুলা। এই যে দেখুন আল্লাহর রহমতে হোয়াইট কালার খুবই সুন্দর দেশি মুরগিগুলো, মোরগ মুরগিগুলো আল্লাহর রহমতে কিন্তু অ্যাক্টিভ আছে। দেখুন দেখলেই বোঝা যাচ্ছে, ঝুটিগুলো দেখলে অবশ্যই মোরগ চিনে যায় অনেকে, যারা মুরগি লালন পালন করেন তারা জানেন। আর এখানে কবুতরের বাচ্চার কথা জিজ্ঞেস করছিলাম, কবুতরের বাচ্চাগুলোর দাম বেশি। তো বাচ্চা দাম চাইতেছিল যে একবার রানী কবুতরের দাম, সেই জন্য আমি আর নিই নেই, কারণ হচ্ছে যে এখানে দাম দরাদরি করলে পরবর্তীতে কিছুই পাবো না, সেই জন্য। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো কিন্তু সুন্দর ছিল, হোয়াইট কালারের মধ্যে ব্রাউন কালার ছিল। পরবর্তীতে আমি চলে আসছি দেশি মুরগির এখানে এসে দেখতেছি যে আল্লাহর রহমতে এখানে একজোড়া রেসার কবুতর আছে। রেসার কবুতর কিন্তু আমার অনেক শখের, আমি একজোড়া লালন পালন করছিলাম কিন্তু ওগুলো চলে গেছে, সেজন্য আমি আর রেসার কবুতর নিই না। কারণ হচ্ছে যে চলে গেলে অনেক কষ্ট লাগে, সেজন্য কষ্টটা সহ্য করতে পারি না, 2 থেকে 3 দিন মন খারাপ থাকে, সেই জন্য আমি এই কাজগুলো আর কম করি। আর এখানে দেখুন খুবই সুন্দর করে আছে যে টার্কি মুরগি, তিতির মুরগি এবং হচ্ছে যে রাজহাঁস আছে। তো রাজহাঁসগুলা কিন্তু খুবই সুন্দর করে এইখানে যখন বিক্রি হয় রানিং বাচ্চা, তারপর কিন্তু অনেক সুন্দর লাগে। আল্লাহর রহমতে আজকে একজনের কাছে উঠছে, আল্লাহর রহমতে ওইখান থেকে সংগ্রহ করতেছে অনেকে। তো একটু দাম বেশি হওয়াতে আমি নিনে আজকে ইনশাল্লাহ আগামী সপ্তাহে নয়তো বা বৃহস্পতিবার সপ্তাহে নিব। কারণ হচ্ছে যে সামনে শীতের মধ্যে অ্যাভেলেবল রাজহাঁসের বাচ্চা পাওয়া যাবে, কারণ হচ্ছে যে এখন আল্লাহর রহমতে সবাই শখ করে লালন পালন করে রাজহাঁসের বাচ্চা, সেই জন্য। আর এখানে দেখুন দেশি মুরগি, একটা উমের মুরগি, এইটা বাচ্চা ফুটাইছে প্রায় 10 থেকে 12টা, এটাকে কেজির মধ্যে রেখে দিছে, এটাও বিক্রি করতে নিয়ে আসছে। তো এটা হচ্ছে যে একটা শখ যে বাচ্চা সহ মুরগি কিনা এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এখানে কিন্তু আল্লাহর রহমতে আছে যে সেটা হচ্ছে যে গলাচিলা দেশি মুরগি, যেটা পাওয়া যায় না সচরাচর। তো ইনশাল্লাহ এখানে যে রাজহাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বড় হওয়ার পর গ্রে কালার হবে। গ্রে কালারগুলো কিন্তু আল্লাহর মধ্যে ন্যাচারাল কালার, আর হোয়াইট কালারগুলো আরও সুন্দর কালার। আর এখানে দেখুন গিনিপিকের বাচ্চাগুলো বিক্রি হয়ে গেছে। গত ব্লগে দেখাইছিলাম আপনাদেরকে যে এইগুলা এখানে একজন বিক্রি করতে আনছে, তো একজন পাইকার আল্লাহর মধ্যে সবগুলো একসাথে নিয়ে ফেলছে। আর এখানে দেখুন খুবই সুন্দর করে দেশি মুরগিগুলো সাথে সাথে সোনালী মুরগিও আছে নিচে কেজের মধ্যে। তো সোনালী মুরগি দেশি মুরগি একটু চিনে দেখতে হবে, কারণ হচ্ছে যে দেশি মুরগির পাগুলো থাকবে যে সাদা এবং হলুদ এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এগুলা দৌড়াদৌড়ি করবে। আর এখানে দেখুন চীনা হাঁস আছে, চীনা হাঁস কিন্তু রানিং। আর হচ্ছে যে এই বাজারটা খুবই সুন্দর এবং হচ্ছে যে লোকাল বাজারের মধ্যে যেই বাজারটা আছে আল্লাহর রহমতে, ওই বাজারের মধ্যে সর্বপ্রথম বাজার হচ্ছে দেওয়ানহাট। আর এখানে দেখুন আমি যেই হাটেই যাই ওই হাটেই কিন্তু আল্লাহর রহমতে খুবই সুন্দর করে এখানে ট্রেন চলে আসে। এই হাটের মধ্যেও ট্রেন চলে আসছে, পরবর্তীতে হাট আবার ঘুরে দেখার জন্য আসতেছে। পরবর্তীতে ট্রেন দেখার জন্য গেছিলাম, ওইখান থেকে এসে আবার এখানে চলে আসছি। তো ট্রেন থেকে হাটটা একটু দূরেই বসে, কারণ হচ্ছে যে এখানে ট্রেন আসা যাওয়া করে বেশিরভাগই
বড় বড় ট্রেন, সেজন্য আল্লাহর রহমতে আমি যে বটতলী বাজারটা বলছিলাম, বটতলী বাজারে কিন্তু ধরেন একটা দুইটা আসে, আর এখানে দেওয়ানার বাজারে কিন্তু অনেকগুলো চলে আসে। আর এখানে লেয়ার মুরগির বাচ্চা এবং হচ্ছে যে অন্যান্য মুরগির বাচ্চা কিন্তু এক নাম্বারগুলো পাওয়া যায় না, এগুলো অর্ডার দিয়ে আনতে হয়। আর এখানে দেখুন কোয়েল পাখির বাচ্চাগুলো, আল্লাহর রহমতে কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু বোর্ডিং করা শেষ হয়ে গেছে, এখন শীতকালের কারণে একটু ধরেন পাখাগুলো ঝুলে গেছে। তো এগুলো থেকেই আল্লাহর রহমতে বড় হওয়ার পর ডিম বাচ্চা করায় অনেকে। তো ধৈর্য ধরলে আল্লাহর রহমতে সব কিছু পাওয়া যায় ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো আল্লাহর উপরে একবারে সবচেয়ে বেশি বিশ্বাস করতে হবে, কারণ হচ্ছে যে আল্লাহ যখন দেয় তখন কিন্তু ঠিক টাইমেই দেয়। সেজন্য আল্লাহর রহমতে দেখুন এইখানে কিন্তু বাজারটার মধ্যে বালিও বিক্রি করা হয়, কংক্রিট বিক্রি করা হয়, আর এখানে কিন্তু লাভবার্ড পাখিও আছে। তো এখানে একটা পাখির দোকান ছিল, ওইটা ছেড়ে দিয়েছে, ওইখানে অন্য একটা দোকান হয়ে গেছে, সেজন্য আমি এইখানে আপডেটটা দিতে পারতেছি না। যাক, এমনিতে বাজারের মধ্যে রেসার কবুতর, মুখী কবুতর নিয়ে আসে, এগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো এখন থেকে আল্লাহর রহমতে আমি বাজারে আসবো, বাজার থেকে কিছু সংগ্রহ করে ওগুলো বিক্রি করব, সেটার জন্য কিন্তু বাজারে আসা। আর এখানে দেখুন কত মানুষ আসে, এখানে পশু প্রাণী প্রেমী হচ্ছে যে অনেক বেশি, কারণ হচ্ছে যে বাজারে বাজারে ঘুরে এগুলো সংগ্রহ করে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে যেটা পছন্দ হয় ওইটাই লালন পালন করে। আর এখানে দেখুন বীজ ভান্ডার, এটা হচ্ছে যে নার্সারির জন্য চারা এবং হচ্ছে যে অন্যান্য যেই কৃষিকাজ করার জন্য, সবজি চাষের জন্য যেই চারা লাগে এবং বীজ লাগে এখান থেকে নিয়ে সংগ্রহ করে। তো আমি যখন থেকে পোষা প্রাণীগুলো লালন পালন করি তখন থেকে কিন্তু এই বাজারে আসি। আল্লাহর রহমতে প্রায় 10 থেকে 12 বছর হয়ে গেছে এই বাজারে আমি আসি, এবং হচ্ছে যে এই বাজারে কী কী উঠে না উঠে সেটা দেখে থাকি, এবং হচ্ছে যে যখন থেকে ইউটিউব চ্যানেল খুলছি তখন থেকে আল্লাহর রহমতে ভিডিও বানাচ্ছি, তখন থেকে আপডেট দিচ্ছি আপনাদেরকে। আর হচ্ছে যে এখান থেকে কিন্তু আল্লাহর রহমতে নতুন করে নতুন সিস্টেমে আল্লাহর রহমতে নতুন কাজ শুরু হবে ইনশাল্লাহ। এটা কিন্তু আল্লাহর রহমতে গোল্ডেন সাবরেটের সাথে সেরেমা ক্রস, পরবর্তীতে এই কালারে বের হয়েছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে দেখুন আল্লাহর রহমতে রানিং ফার্মিংগুলো বিক্রি করতেছে 850 করে। তো এগুলা আমি কিন্তু বিক্রি করছিলাম 800 করে, পরবর্তীতে এখানে দেখতেছি একটু দাম বেশি, কারণ হচ্ছে যেটা বাজারে কিন্তু একটু দাম বেশি থাকে, সেই জন্য এখানে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এখন রানিং মুরগি। কারণ হচ্ছে যে এগুলো ধরেন রানিং ডিম পাড়তেছে, এরকমভাবেই বিক্রি করে দেয় অনেকে, কারণ হচ্ছে যে ধরেন ডিম পাড়া কমাই ফেলছে সেই জন্য। আর হচ্ছে যে যদি ভালো মতো খাবার দাবার না দিতে পারেন কিন্তু এগুলা ভালো মতো ডিম দিবে না, সেই জন্য অনেকে বিক্রি করে ফেলে। আর এখানে অ্যাভেলেবেল ছিল, তো আমি জিজ্ঞেস করছি, তো পরবর্তীতে ভাবছিলাম যে আমি দু একটা নিব, কারণ হচ্ছে যে আমার এখানে দু একটা শর্ট সেজন্য। আর এখানে দেখুন ময়ূরপঙ্খী কবুতর কিন্তু অ্যাভেলেবেল থাকে এখানে। ময়ূরপঙ্খী কবুতর কিন্তু ধরেন ব্ল্যাক কালার, হোয়াইট কালার, ব্রাউন কালার, তারপর হচ্ছে যে ময়ূরপঙ্খীর মধ্যে আরেকটা আছে পেশোয়ারি কিন্তু আল্লাহর মধ্যে এখানে পাওয়া যায়। তো যদি চট্টগ্রাম শহরের মধ্যে কারো লাগে অবশ্যই যোগাযোগ করে ওইখানে যাইতে পারবেন, ইনশাল্লাহ নিতে পারবেন। আর হচ্ছে যে অনেকেই ধরেন এখানে অনলাইনেও বিজনেস করে, তো ওইখান থেকেও সংগ্রহ করে নিতে পারবেন। দেখুন এখানে কিউট সুন্দর বিড়াল বিক্রি করতে নিয়ে আসছে, তো বিড়ালগুলো এখানে কোলে করে বিক্রি করতেছে। এটা কিন্তু ব্লু আই বিড়ালগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমার একটা লালন পালন করার শখ, কিন্তু এগুলো হচ্ছে যে খরচ অনেক বেশি, সেই জন্য আমি রাখতে পারতেছি না, কারণ হচ্ছে যে এগুলা রাখার জন্য একটা স্পেস লাগে, আর হচ্ছে যে এদের টেক কেয়ার করা লাগে। আর আমার যে পোষা প্রাণীগুলো আছে ওগুলোর জন্য সময় দিতে আমি এদিকে সময় দিতে পারবো না, সেজন্য নিতে পারতেছি না। ইনশাল্লাহ যদি সময় দিতে পারি তখন নিয়ে ফেলবো। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনটা করলে ভালো হবে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি নসিবে থাকে ইনশাল্লাহ নিয়ে ফেলবো। আর এখানে দেখুন ছোট ছোট ডাউক পাখি বলতে এখানে ঘুঘু পাখিগুলোকে ডাউক পাখি বলে। তো আজকে এতটুকু, ইনশাল্লাহ যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারবেন। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।